বাচ্চারা অনেক সময় ভাত খেতে বিরক্ত হয় তাদের পছন্দ মতো রান্না না হলে। সেই সময় যদি ভাতের পাশে এরকম ঝুরি ঝুরি আলু ভাজা দেওয়া হয় তাহলে তারা খুবই খুশি হয়ে যাবে। আর এমনিতেও আমরা প্রত্যেকেই আলু ভাজা খেতে ভীষণ পছন্দ করি, আর সেইটা যদি অনুষ্ঠান বাড়ির মতন আলু ভাজা হয় তাহলে তো কোনো কথাই হবে না। খুবই সহজে একেবারে অনুষ্ঠান বাড়ির মতন কিভাবে বানাবেন তা আমি ভিডিওতে করে দেখাবো। আচ্ছা, আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো অনুষ্ঠান বাড়ির মতন ঝুরি ঝুরি আলু ভাজা। আমি এখানে 3টে বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলো ঠিক এরকম লম্বা টাইপের দেখতে হবে। আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল। এখন একটা গ্রেটারের মাধ্যমে আলুগুলোকে খুব ভালো করে গ্রেট করে নেব। আলুর যে লম্বা সাইডটা আছে সেটা দিক দিয়ে গ্রেট করতে হবে। আলুগুলো যখন ভাজবো তখন ওটা লম্বাভাবেই থাকবে। আলুটা খুব ভালো করে ধুয়ে নেব বারবার, যাতে আলুর যে স্টার্চটা আছে সেটা যেন পরিষ্কার হয়ে যায়। আলুর যে জলটা সেটা কিন্তু বারবার ধোয়ার পরে একেবারে পরিষ্কার হয়ে গেছে। আলুটা যত ভালো করে ধোয়া হবে তার উপরেই নির্ভর করবে আলু ভাজার মুচমুচিটা। এবার আর একটা বাটিতে বেশ খানিকটা ঠান্ডা জল আর কিছুটা বরফ নিয়ে নিয়েছি। এইরকম ভাবে আলুগুলো থেকে জলটাকে চেপে বার করে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। এইভাবে 10 থেকে 15 মিনিট আমি আলুটাকে রেখে দিয়েছিলাম। এরপর আমি একটা পরিষ্কার কাপড় নিয়েছি, তাতে এরকম ভাবে আলুগুলো জলটাকে চেপে বার করে তোয়ালেটের মধ্যে দিয়ে দেব। এরপর এরকম ভাবে আলুগুলোকে ছড়িয়ে দেব যাতে আলুগুলোর মধ্যে যে জলটা আছে সেটা যেন খুব ভালো করে শুকিয়ে যায়। এদিকে একটা কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। 4টে শুকনো লঙ্কাকে খুব ভালো করে ভেজে ছান্তা করে তুলে নেব। এরপর দিয়ে দেব কিছুটা চিনেবাদাম। আমি এখানে 50 গ্রামের মতন চিনেবাদাম নিয়েছি। বাদামের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখনই আমি বাদামগুলোকে তুলে নেব। এরপর দিয়ে দেব গ্রেট করা আলুগুলো। আলুর যে জলটা সেটা একেবারেই শুকিয়ে গেছে। এরপর আলুগুলোকে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভাজতে দেব। এখানে ফ্লেমটা অবশ্যই হাইতে রাখতে হবে। এখনো অবধি আলুতে আমি কিন্তু কোনো নুন দিইনি। এখন যদি আলুতে নুন দেওয়া হয় বা নুন দিয়ে যদি আলুটাকে ভাজা হয় তাহলে আলুর যে ঝুরঝুরে ভাবটা সেটা কিন্তু আসবে না। আলু ভাজাগুলো যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি ছেঁকে তুলে নেব। এইভাবেই সব আলুগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখানে আলুগুলোকে ভেজে টিস্যুর ওপরে রেখেছি যাতে যা এক্সট্রা তেলটা আছে অ্যাবসর্ব করে নেবে। এরপর কিছুটা কারি পাতা ভেজে তুলে রাখবো। দেখুন আলুগুলো কত সুন্দর করে ঝুরঝুরে হয়েছে। আলু ভাজাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন দিয়ে দেবো ভেজে রাখা বাদাম, কারি পাতা আর শুকনো লঙ্কা। কি একেবারে অনুষ্ঠান বাড়ির মতন ঝুরঝুরে আলু ভাজা দেখতে লাগছে তো? এরকম সহজ পদ্ধতিতে আপনারাও বানিয়ে নিতে পারেন একেবারে অনুষ্ঠান বাড়ির মতন ঝুরঝুরে আলু ভাজা। আশা করি আপনাদের এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। এই ধরনের আরো নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।